আমরা আমাদের যাত্রা শুরু করতেছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। অনেক পর্যটক দেখতেছি আমাদের আপনার মার্টিনে যাওয়ার যে জাহাজটা টিকিট চেক করতেছে। এখানে কিছু ব্যাটালিয়ান পার্টি আগাচ্ছি শিবের দিকে। আচ্ছা, আমাদের ভাইয়ের নাম কি? নাসির ভাই, আমাদের রবি ভাই, আর হচ্ছে দালার ভাই। আমরা শিখে উঠতেছি এখন। এই তো আছে আলহামদুলিল্লাহ। ব্রাইটনেস আরো বাড়াইতে হবে ভাই। অবশেষে দীর্ঘ সময় 5 ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছাইছি সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপ ঘোরার আগে আমরা নিজুম দ্বীপ ঘুরছিলাম, সেম এমনই ছিল। এটা হচ্ছে যে আমাদের এক্সিট গেট। আমরা এক্সিট গেট দিয়ে বের হবো এখন। পর্যটক যারা আছে সবাই একদম ফরেনারকে দেখতেছি। আবার যদি আমরা প্রিভিয়াস দেখি, আমাদের শিপটা ছিল এইটা না, কর্ণফুলি ক্রুজ লাইন। আমাদের শিপটা ছিল পাশেরটা। আমরা ওইটা থেকে এটা দিয়ে আমরা এক্সিটটা করছিলাম। আমাদের শিপটা আর একটু বড় ছিল। পর্যটক আছে।
প্রাইস একটু বেশি পড়ে। আমরা হাঁটা হাঁটা দিয়ে যাচ্ছি, 10 মিনিট লাগবে। এইভাবে অটোতে করে এক একজনকে 500 থেকে 300 করে যাত্রীকে যাওয়াটা হচ্ছে আমাদের সব। এখানে সেন্ট মার্টিন ইসলামিক উচ্চ বিদ্যালয় একটা দেখতেছি, আর শাহজাহান চৌধুরী। অনেকগুলো শুটকি মাছ, শুটকি মাছ। ভাই এটা কি শুটকি? সুরমা না? সুরমা এটা কোরাল। সুরমা, কোরাল, শুটকি মাছের আখড়া এখানে। আর অনেক কিছু দেখার আছে, অনেকগুলো ভাতের ভালো খারাপ জানি না। এই হলো আমাদের হোটেল প্যারাডাইস। যাদের হাঁটার সামর্থ্য আছে তারা হেঁটে যায়, যাদের হাঁটার সামর্থ্য নাই তারা অটো ইউজ করে। স্থানীয় আছে কফি। এটা হচ্ছে হোটেল সি। হাজি বিরিয়ানি হাউস। বন্ধুরা আমরা কেমন কবুল করছে? খালি যাও কা ভাই? আপনাদেরকে এটা হচ্ছে যে আপনার সাইকেল ভাড়া নেওয়ার জায়গা। আমাদের ভাই ব্রাদাররা সাইকেল ভাড়া নেওয়ার জন্য কথা বলেছে। কত করে যাবে ঘন্টা? ঘন্টা 25 টাকা করে। এটা মূলত সাইকেলটা নিয়ে আমরা কোথায় যেতে পারবো ভাইয়া? ছেড়া দ্বীপে যাওয়ার জন্য আমাদের সাইকেল ইউজ করতে হয় এখানে, আর কোনো ওয়ে নেই। দেখলাম চাও বাড়ি দেখতেছেন নাকি আপনারা? চাও বাড়ি, আর এই বাড়িটা খুব সুন্দর। আমরা যাচ্ছি আর অনেকে ব্যাক করতেছে। অনেক সবজি, মসজিদ আছে, অনেক কিছু দেখা যাচ্ছে। ছেড়া দ্বীপের ওয়ে আপনারা আসি এই দিক দিয়ে ছেড়া দ্বীপ যেতে পারবেন, ঠিক এই বরাবর। আর আমাদের হোটেলটা হচ্ছে যে ঠিক দেখতেছেন আপনারা, এই ঠিক এইদিকে অনেকগুলা রেস্টুরেন্ট দেখতেছি, ছোটোখাটো রিসোর্ট আছে, ইনল্যান্ড। সেন্ট মার্টিনটা একটা দ্বীপ,
বুঝতে পারছেন? একটা ছোট দ্বীপ, দ্বীপের ভিতরে এই ধরনের হোটেল পর্যটকদের জন্য সুব্যবস্থা। বারবিকিউ অর্ডার নেওয়া হয় দেখলাম। দ্বীপ কুটির রিসোর্ট সেন্ট মার্টিন। লোকেশনে চলে গেছে আমাদের। এটা হচ্ছে এদিকে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা আবার ভুল করছি। মূলত আমাদের হোটেল নাইট ইন প্যারাডাইসে যাওয়ার জন্য দুইবার ভুল হয়েছে আমাদের রবি ভাইয়ের জন্য। রবি ভাই আমাদেরকে ভুল পথে নিয়ে আসে আমাদেরকে একটা ভোগান্তিতে পালাইছে। এই আমাদের রবি ভাই মূলত এটা দোষী। আমি কি করলাম ভাই? আমাদেরকে দুইবার আপনি ভুল পথে নিয়ে গেছেন। এই বাইজিৎ ভাই ভুলের কারণে আজকে আমরা এত বেশি মাথা লাগতেছি। বাইজিৎ ভাই আজকে সারাদিন ঘুমাইছে, ঘুমানোর কারণে মাথা ঠিক নাই। উল্টাপাল্টা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যেতেছে। বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি। মূলত আমাদেরকে গাইড করতেছে রবি ভাই। উনি আমাদেরকে হোটেল নাইট ইন প্যারাডাইসকে নিয়ে যাবে। আমাদের যে হোস্ট ছিল তার থেকে সব কিছু বুঝে নিল। এরপরে উনি দুইটা বার ম্যাপ দেখলো, মোবাইল দেখলো, সব কিছু দেখার পরে উনি ভুল করলো। আমাদেরকে দুইবার দুইটা পথে নিয়ে গেছে, যেখানে আমাদের 10 মিনিট যেখানে লাগতো ওইখানে আমাদেরকে আধা ঘন্টা হাঁটাই। আমাদের শরীরে এনার্জি চলে যাচ্ছে, ঘাম করতেছে, খুবই কষ্ট পাইতেছে। তো আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা কখনো যদি আসেন এরকম কোনো রবি ভাইকে নিয়ে আসবেন না। আশা করি যে খুব ভুল করাবে, বারবার ভোগান্তিতে পালাবে আপনাদেরকে। অবশেষে আমাদের নাইট ইন প্যারাডাইজে আসলাম, আমাদের হোটেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি পয়েন্ট। হোটেল এন্ট্রি করার আগে আমাদেরকে নামগুলো এন্ট্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে। হোটেলের লোকজন এরা, আমাদের মতো আরো পর্যটকরা আছে এখানে, দেখতেছেন। একটা বাবু আছে, ভাইয়ে। অবশেষে আমাদের এন্ট্রি শেষ হয়েছে। আমরা খুব ভালো একটা প্লেস পাইছি আশা করে। এটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম একটা বাড়ি। আমরা উপরে যাচ্ছি। এই একটা ওয়াচ টাওয়ার দেখতেছেন অনেক দূরে আপনারা। আর এই হচ্ছে হোটেল। চেক আউট টাইম, চেক ইন টাইম দেখে নিলেন আপনারা। এই হোটেলের পরিবেশটা খারাপ না, ভালো আছে। অবশেষে আসলাম আমরা আমাদের হোটেলে। যে আমাদেরকে খুবই ভোগান্তিতে ফেলেছে সে আশিস প্রথম শুয়ে গেল। বাংলা, আমরা রাতের সময় আসছি। আমাদের ভাই কিছু বলবে না? কিছু বলতে হবে আপনার? কি বলবো যে কষ্ট করে কি বলবো যে আচ্ছা পরে বলবনি। রাতের সময় অনেক মাছ, কাঁকড়া, চিংড়ি,
এটা হলো ফ্রাই ভুনা বেস্ট। কারণ আমার এখানে তো দুপুরে হয় ফ্রাই, আপনার কাছে অ্যাভেলেবেল আছে? আমার কাছে অ্যাভেলেবেল থাকবে। আপনার যদি ভিতরে বসেন না, আমি শুধু ফিশটা যদি নিই। কাছে নিয়ে নেন আপনি। চল্লিশ গ্রাম, 35 গ্রাম, 50 গ্রাম এরকম আর কি। এটা হচ্ছে স্কুইড ফিশ না? স্কুইড ফিশ। এটা এক পিসে কত গ্রাম থাকে? আবার এটা কি এটা? এটা প্রাইস কত? প্রাইস হচ্ছে পার পিস সিস্টেম, পার পিস পিস 50 টাকা। 50 টাকা। সুন্দরী চান্দা পিস নাকি কেজি 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 কত? 100 টাকা। আর ইয়েটা সাদাটা? সাদা রূপচাঁদা। বাট এটা মাছের অভাব নাই, অনেক রকমের মাছ আছে। ও এখানে বাবাও তো আছে দেখি। যে পয়সা সোডা কিনে খেতে হয় সেই পয়সা একটা আংটি আপনি সংগ্রহ করে দেখবেন। আমার এই আংটি ধারণ করলে জীবনে আর সোডা খেতে হবে না। দ্বিতীয় দিন আমাদের হ্যালো গাইস, আমরা এখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গ্রুপেরা মেম্বারগুলো আমার সামনে আছে, সাইকেল দিয়ে ট্রেকিং করতেছে। আমি কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব, যদিও আমার একটু কষ্ট হচ্ছে, বাট এনজয় করতেছি, ভালো লাগতেছে। একটা ভালো রিসোর্ট দেখলাম, ট্রপিকানা রিসোর্ট। আর আমরা আগাচ্ছি। স্পট। আর এইভাবে যাচ্ছি।
আপনারা দেখতেছেন শরিয়া সাইরি ইকো রিসোর্ট, অনেক সুন্দর করে ডেকোরেট করা, দানা পানি রেস্তোরাঁ। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আছে। বিচ ওয়েলি ইকো রিসোর্ট, সুপ ইকো রিসোর্ট। দেখতেছেন কিনা জানি না, আমার গলায় হ্যাঙ্গিং করা ক্যামেরাটা। আর এইভাবেই এই কটেজটা অনেক সুন্দর, দক্ষিণ হাওয়া, সেরা দামে শুধু প্যাকলি.com-এ। ওকে, ওশেন ব্রিজ ইকো রিসোর্ট। আমি শিওর না ভাই, এখানে সানরাইজের কাছ থেকে শুনতেছি, দেখি আমি দেখতে পাই সানরাইজটা। এই মিলে চলতেছে আর কি। আর কি বলবো, আসলে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। আর এইখানে যদি কৃত্রিম সৌন্দর্যটা অ্যাটাচ করা হয় তাহলে বিষয়টা আরো দারুণ হয়। সোলার, অনেক সোলার দেখতেছি এখানে, সোলার অপরচুনিটি আছে। যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র, আমি বলতে দ্বীপ রাষ্ট্র, এটা হচ্ছে আপনার একটা দ্বীপ জেলা সেন্ট মার্টিন। বছরে 2-3 মাস খোলা থাকে, ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। সেন্ট ক্যাসেল,
ক্লান্ত হয়ে গেছি। আপনারা দেখতেছেন এখন হাঁটে হেঁটে যাচ্ছি। সাইকেলটা আছে পাশে। বলদ দিয়ে তো সাইকেল চালানো খুবই দুষ্কর। অটো ভাড়া করে যায় রমজান প্রতি 200-250 করে যাতে সানরাইজ হচ্ছে এখন সকাল 6টা কি 6:30 আমি শিওর বলা হচ্ছে। এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ এটাই। এই খালা এখানে ছোট্ট একটা দোকান করে, ওনার বাড়ি এখানে থাকে। উনি আপনার গাছে কি সুন্দর বকুল করছে, ভুট্টা গাছ, এই ভুট্টা গাছ, বকুল, আম গাছে অনেক সুন্দর বকুল করছে মাশাআল্লাহ। ভুট্টা এখানে পোলাপাইন খেলতেছে, যাই ওদের সাথে একটু কনভারসেশন করে আসি। একজন মুরব্বীকেও দেখতেছি আমরা। আমি একজন এই তোমরা কি খেলো? হাই বলো, হাই। লজ্জা পাইছে সবাই। মুরব্বী কি করেন এখানে? ও আপনার পাশে এখানে? ও সকালে নাস্তা করবেন না? ও আচ্ছা, শুনে খুশি হলো। মুরগি এটা না? এটা মুরগির মসজিদেই ক্ষতিপূর্ণ। মসজিদটা খুবই ছোট। ও আচ্ছা সরি, মসজিদ এটা। দক্ষিণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ। হ্যাঁ দারুণ। এটা কি সরকারি উদ্যোগে হয়েছে? জনগণের হ্যাঁ টুরিস্ট টাকা সুন্দর মনোরম মসজিদ, দেখে ভালো লাগলো। এখানে কি তাবলিগ আসে? তাবলিগ আসে না? ঢাকা থেকে আসে? থাকার তো কোনো ইয়া নাই, ফি নাই, কোনো থাকার তো কোনো খরচ দেওয়া লাগে না। আল্লাহ হ্যাঁ হ্যাঁ, শুধু খাওয়াতে ওরা তাদের খাওয়াটা কিছু অর্জন আনতে হবে না, ওগুলো আসে। তাহলে প্রচুর তাবলিগের লোকজন আসছে না? আসে, অনেক আসে। এটা কি কটেজ না? বেলা ভিস্তা। এখানে ভাড়া কেমন? উপরে 16,000, ওখানে 2 রুম আছে, উপরে নিচে আছে 12,000 না 12,000 করে, নিচে 2 রুম আছে। আচ্ছা আচ্ছা 16,000 করে। আচ্ছা মুরব্বী, আরেকটা কথা, আপনার ওই ছেড়াদ্বীপ আর যেতে কতক্ষণ? এখান থেকে হাঁটে গেলে আপনার সিরাদ্বীপ তো যেতে পারবে না, তবে এদিকের মাথা যেতে পারবে। হ্যাঁ এদিকের মাথা গেলে আপনার 15 মিনিট লাগবে। 15 মিনিট না? আমার সাইকেল আছে, সাইকেলে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে। এই হলো এখানে যারা কিছু দৃশ্য
দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম। এইভাবে আর কি। সকালে সূর্য এটা খুবই সুন্দর। ধারণ না করলেও নয়, এমন একটা দৃশ্য আপনাদেরকে সামনে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের চারাদ্বীপে যাওয়ার দুর্গম রাস্তা। অনেক পর্যটক নাকি রাতে 3টা থেকে যাত্রা শুরু করছে, কিন্তু এখানে যারা অধিবাসী তারা বলতেছে চারাদ্বীপ চাইতে অন্যান্য বীজগুলো আরো সুন্দর। বালুতে সেকেলা চাকাই হাঁটে না। আমাদের মতো অনেক পর্যটকরা আছে এখানে।
সোজা, হ্যাঁ? ও, তোর নাম কি? শাহিন। আবির ভাই ডান দিকে নাকি রাস্তা? এদিকে রাস্তা। এদিকে কোন দিকে? এই রাস্তা কোন দিকে যাবো? হ্যাঁ? এই শাহিন, তোমার আব্বার নাম কি? আব্দুল হামিদ। আশা করি তোমার আল্লাহ, হ্যাঁ? টাকা দিতাম? হ্যাঁ, কি সব কি দিতাম তোমার? এদিকে আবার কোন দিকে? হ্যাঁ, আবার কোন দিকে? হ্যাঁ, 1 ঘন্টা লাগবো? 1 ঘন্টা দিলে কোন দিকে যাবো? যাই। খাইছো সকালে? কিছু খাইছো? কি খাইছো? ভাত খাইছো? কি দিয়ে ভাত খাইছো? মাছ দিয়ে? আচ্ছা। একটা হাসি দাও তো। হ্যাঁ। রাস্তা কত দূরে গেছে? রাস্তা কত দূরে? শাহিন, তারপরে কোন দিকে?
হেঁটে হেঁটে আসতেছে আমার দেখাই দেওয়ার জন্য। ওটা অনেক কিউট। এই হচ্ছে এন্ট্রেন্স ছাড়া দ্বীপের। এখানে ডাব আছে দেখতেছি, নাস্তা করতেছে অনেকজন। জানি না এটা হচ্ছে আমাদের ছেড়া দ্বীপ। ওটা আমাদের গ্রুপ মেম্বারদেরকে পাইতেছি না, আমাদের ব্যাগও ধরাই দিল, একটা মোটরসাইকেলও ধরাই দিল। দ্বীপ এলে মামলা 5/2004 জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক পরিবেশ সংরক্ষণের জন্য নির্ধারিত জায়গায় জায়গা সংশোধন নিষিদ্ধ। সর্বসাধারণের জন্য নিষিদ্ধ। মানতেছে না তো কি অবস্থা ভাই? চিনছেন? আমরা হারাই ফেলছি। আমার নাম্বারগুলো দেখছেন? এটা আমার ওই যে আপনার নাইট প্যারাডাইস। সামনে আছে হয়তো।
একটা ডাব খাইলাম, সেন্ট মার্টিন আসলাম, ডাব খাবো না তা হয়, ছেড়া দ্বীপে একটা ডাব খাইলাম, বাট ডাবটা কচি হওয়াতে এতটা মিষ্টান্ন হয় নাই। কেন হয় না আপনি একটু বলেন তো ভাই? ডাব যদি মানে লুই হয় একটা হালকা যদি মানে লুই হয় ওটা মিষ্টি হবে, আর যদি লুই না হলে কচুলে একটু মানে মিষ্টি একটু মানে কম হয়। এটা একদম টাটকা কচি, এই যে ভিতরে কিছু নাই। কষি, হ্যাঁ কচি। কষি ডাব। এটা কি আপনার মেয়ে নাকি? না এটা আমার বাগিনি। আচ্ছা, আপনাদের বন্ধু বান্ধব? হ্যাঁ, আর ওরা এটা আমার জামাই। আপনার জামাই? হ্যাঁ জামাইয়ের সাথে একসাথে বসে আড্ডা দিতেছে? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনাদের বাড়ি কোথায়? এই যে আমার অনেক দূরে না? বাচ্চা কাচ্চা কয়জন? দুইজন? একটা মেয়ে একটা মায়ের পরে আপনি জামাই কাকে? আমার বাগিনি জামাই। বাগদি জামাই। আর সাগর পরে জেলেরা মাছ ধরে আনছে, অনেক বড় বড় মাছ। অনেক অনেক সুন্দর হয়েছে। কি মাছ? টাইগার। কত বড়? এটাও টাইগার মাছ না? কেজি ধরে বেশি ধরে টাইগার ফিশের। এটা কি চুরি মাছ না? হ্যালো গাইস, আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। সমুদ্রের দৃশ্যটা খুব সুন্দর না? হ্যালো, আমরা একটা
আমরা আসছি আপনার শুটকির দোকানে। এই আজকে আমাদের শেষ দিন শুটকির দোকানে। উনি হচ্ছে শুটকি মামা, বলতেছে যে আপনার মামা শুটকি মামা উনি বলতেছে যে লবণ থাকলে জিব্বা দিয়ে চাটি নিয়েন, যদি লবণ থাকে তাহলে মাছ ফ্রি মাছ ফ্রি। ফ্রি ওই প্যাকেট ফ্রি, ওই প্যাকেট যেটা যেটা চেক করবে সেটা ফ্রি। এটা আর এটার মধ্যে তফাৎ কি? দামের দেখি অনেক মাছ দেখেন না, কাছে মিলাম দেখেন ওয়াইলাইট পারেন। হ্যাঁ এটা এটা ভাই, এটা তো বেশি শুকাইছে, এটা তো কম শুকাইছে। না ওটার নাম আরে ভাই ওটা বেশি শুকাচ্ছে, এটা একটু কম শুকাবে, এটা একটু ভিজা, ওটা একটু শুকনা বেশি। ওটা পরিমাণে কতগুলি মাছ? এটার নাম কি? শুটকি মামা এটা চুরি বলে, চুরি চুরি বড় চুরি কত কত? 1000 টাকা কেজি, আর মিষ্টি চুরি 1200। ওটা 500 মানে এটা লোডটা কত দিতে হবে বলেন? লোকটা 900 টাকা দিয়ে 500 দিন। 500, আর কিছু বাড়াতে পারবেন? আমি কিনতে পাইনি। জি জি, আসতে ব্যথা দিচ্ছি শেষ বাকি। আসতে পারেন। এই দোকানটার নাম হচ্ছে যে আপনার সেন্ট মার্টিন শুটকি বিতান, আব্দুল্লাহ আল মাহমুদ প্রোপাইটার, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এদের নাকি আছে। আমার খুবই ভালো মানে। ছেলেদের কাছে কিনতে পাইনি ওইটা। একদম বলে দেবো, বলে দেবেন, নাহলে একটা দোকান ঘুরে দেখবেন, একদম 800 টাকা রাখবে। তো আমাদের কিনা হলো না, দাম একটু বেশি পড়ছে। এখানে শুটকির আরেকটা শুটকি বিতানে চলে আসছি। মামা আপনার এইটা কি ওই লবণ আছে তো নাকি? মামা লবণ ছাড়া মামা। লবণ ছাড়া? ইয়েস মামা। না, এর আগে যে দোকানটাতে গেছিলাম উনি বলছে যে ডিব্বা দিয়ে যেটা দেখবেন যদি লবণ থাকে ফ্রি। আপনি এর কোনো মন্তব্য? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি লবণ দিয়ে, আপনি বলবো আপনাকে লবণ নাই, আপনি লবণ দিয়ে দেখেন, লবণ আছে না, আপনি যাত্রী করে দেখেন। আমি তো হয়তো মিথ্যা কথা বলতে পারি, আর তার আমি বড় মতো দিন সব না মাছটা যাত্রী করে লবণ আছে নাই, যে আপনি যাত্রী করে দেখেন লবণ থাকলে আপনার গালে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি আসলে হ্যাঁ দিয়ে ভাই করে দিয়ে আমিও করতে আপনার হয়তো কেউ করতে আপনার গালে জিম্মা টাকা বাঁধতে পারেন, জিম্মা বাঁধতে পারেন, আপনাকে বাঁধতে পারেন কত 800 টাকা আবার দিতে পারেন। ও আমার ওখানে ওই ভিডিওর মধ্যে থাকে 800 টাকা না মামা। ও না, অ্যাকচুয়ালি ওইটা না। না না ভিডিওটা সেই সমস্যা নেই, ভিডিওটা কি যে আজকে আমার এই সামনে নাই ভিডিও করা বন্ধ করবে তার টেনশন মুক্ত। না আমি এখনই ডিলিট করে দিচ্ছি, আপনি যদি বলেন। সূর্য এখান থেকে যে দোকান। তো গাইস, আজকে আমাদের রিসোর্টের সেন্ট মার্টিন ট্রিপের শেষ দিন। আজকে আমাদেরকে বারবিকিউ খাওয়াচ্ছে। দেখে মাছের বারবিকিউ না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, মাছের বারবিকিউ, মাছের বারবিকিউ। একটা একটা করে নিয়ে নেবো না? মানে কি দিচ্ছেন আপনার? ভাইয়া এবার আর কিছু দিবেন না? এটা তো কারো খাবার না না, এটা কেটে দিছি আমরা, দেখেন সবগুলো। ও আচ্ছা, ঠিক আছে। এতটুকু, আর কিছু নাই? না এগুলো দুইটা প্লেট ভাই আসুন। আমাদের হোস্ট ওনারা, আর আমাদের ততবাই স্কোয়াড। আমাদের শেষ দিন বারবিকিউ খাওয়াচ্ছে। ভিডিও করছে ভালো করা। হ্যালো গাইজ, আজকে আমাদের শেষ দিন সেন্ট মার্টিনে। আমরা এখন আমাদের আগে থেকে বুক করা আমাদের যে হোটেলটা, ওইখানে আমরা সকালের নাস্তাটা শেষ করে আমরা যাব আবার ছেড়া দ্বীপে। আমাদের তালতবাই স্কোয়াড সবাই রেডি ব্রেকফাস্টের জন্য।
আমরা কিন্তু যদি 10টা বাজে আমাদের খাওয়ার মেনুতে আছে আপনার কারি ডিম আর খিচুড়ি, যেটা গতকালও দিচ্ছে। আজকে আমাদের শেষ দিন, আমাদেরও শেষ দিন আজকে। আপনারা শেষ দিন। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন ইচ্ছা আছে ট্রলারে করে যাওয়ার। দেখা যাক আমরা কীভাবে যাইতে পারি। আমাদের আজিজ ভাই আমরা সেন্ট মার্টিনের তো গাইস, আমরা এখন আসছি আপনার স্পিডে করে আমরা যাব, স্পিড বোটটা করে আমরা ইয়াতে যাব ছেড়া দিয়া দ্বীপে। আমাদের সাথে আরো অনেক পর্যটক আছে। আমাদের একজন মেম্বার কথা বলতেছে চালকের সাথে। স্পিড বোট নামে এরকম একটা ছোট নৌকা নিয়ে যেতে হবে আমাদের। যাওয়ার সময় এখান থেকে শুরু করে তোমার রুম বানাই জানার সময় নাই মা টেনশন করে না। লাগাইছে এটা কে কে লাগে? মামা ও আপনার মামা? আমরা একসাথে কাজ করি সার্কিট। এটা কত? এটা এটা 280 250 দেন। 200 টাকা রাখেন, 200 টাকা রাখেন। ও বাদি ভাই হম না বলে খেতের জিনিস। এবার কত দাম পড়বে? 300 200 টাকা না বাদি। ভাই আপনারটা টেস্ট করো। সেই অস্থির নালে দানা পড়ে গেছে। আমারটা টেস্ট হচ্ছে ফানসে হইলেও মিষ্টি আছে।
দর্শক, আমরা এখন সমুদ্র তীরে আসছি। এটা আপনার ছেড়াদিয়া দ্বীপের থেকে একটু আগে। আমরা এখানে আসি, দেখতে দেখতে উপভোগ করতেছি। আমাদের সাথে অনেক পর্যটকরা আছে। একটা ভিডিও করে দেন। আমরা কোথায় আসি? আমরা এখন কোথায় আসছি? পৃথিবীতে সুন্দর কোন দ্বীপ আছে? কোন সে দ্বীপ? কোন সে দ্বীপ? আবার বলো, আরো জোরে। হচ্ছে না তো? মামা তো গাইস, আমাদের সাউথ ভাই স্কোয়াডের আপনার নিজাম ভাই, নাসির ভাই একটা কেয়া ফল হাত পাইছে এই জায়গায়। তো উনি এখন এই কেয়া ফলটার ব্যাপারে কিছু বলবো। গিফটটা অ্যাকসেপ্ট করবেন? আমি কি করবো? কেয়া ফল তো আমি বলবো না। খাবেন যে? হ্যাঁ, কিভাবে কি দিয়ে রান্না করে খাবেন যে? শুটকি দিয়ে রান্না করে খাই এটা? খাবেন? আচ্ছা ঠিক আছে, খুব টেস্ট হয়। আমরা এটাকে নিয়ে যাবো। কি আমরা শুটকি দিয়ে রান্না করে খাওয়ার ট্রাই করবো। খাবার লাগবে अरे ना कुत्ते तो कल के बीच से बैठ আমরা সাথে গেছি
বাজিত ভাই হ্যাঁ একদম পুরোটা ডুবে গেছে বুঝছেন আমরা এমনি একটা নিয়ে একটা হচ্ছে যে হ্যাঁ এই ডুব দিয়ে আবার ডুব এমনি উঠলে এই ডুব দিয়ে উঠবেন আপনি শুরু করছেন নি শুরু করছি ভাই শুরু করেন শুরু করা আছে নতুন করি ভাই কষ্ট করি নতুন করলে বুঝছেন নিশ বাক করি ডুবে থাকো চলো ভাই আই সিঙ্গেল লোক ধরা আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টপ রেকর্ডিং ছেড়া দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি মিষ্টি টক মিষ্টি ঝাল গোলা নাই খেলে হয় এই ভাই গোলাটা বানাচ্ছে ভাই আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ ভাই হ্যাঁ আমার বাড়ি এখানে ভাই গোলাস কি মরো জালটা মিষ্টি ভাই আমাদের জালটা মিষ্টি আসে শুধু মিষ্টি খাওয়া যায় তিনটা বানাচ্ছে ওরা বলতেছে 50 টাকা আমরা ওয়েট করতেছি আমরা তিন তো ভাই ওয়েট করতেছি গোলাটা রেডি হোক তারপরে হ্যাঁ ঠিক আছে আমাদের তিনজনের গোলা চলে আসছে আমরা এখন গোলাটা খাবো Cheers.
সবাই বসে বসে যাচ্ছে, আমি শুয়ে শুয়ে যাচ্ছি। ভিডিও করছে গেছে না আমার মাথা পাগল হয়ে গেছে। আমি বলছিলাম আমার এটা ভুল করছে, যাইতে কাজ করা যায়। হ্যালো গাইজ, আপনাদেরকে এখন সমুদ্র বিলাসের ভিতরের দৃশ্যটা দেখাবো। হে বাবু, পর্যটক ভিতরে, এই হচ্ছে ভিতরের এন্ট্রান্সটা। সামনে যাও। হিমুর মধ্য দুপুর, আমার আছে জল। তাও তো ভাই কোথাও কেউ নেই। মিসির আলী, আপনি কোথায়? দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপ, আর এটা হচ্ছে শ্রাবণ মেঘের দিন। এগুলো হচ্ছে এক একটা হুমায়ুন আহমেদের ক্রিয়েশন বলতে পারেন। আপনার হুমায়ুন আহমেদের নাটক যতগুলো মুভি করছে, প্রত্যেকটা মুভির নামগুলা দিয়ে এই কটেজগুলো, ছোটো ছোটো কটেজগুলো বানানো। ভিতরের পরিবেশটা খুব ভালো হয়েছে। আপনারা অলওয়েজ জেনারেটর লাগবে। চলে যাচ্ছি। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। অনেকদিন 2-3 দিন থাকলাম, ভালো লাগলো কটেজটা। ভিতরের পরিবেশ মোটামুটি ভালোই আছে, দাম কমের ভিতরে। আর যেহেতু এটা একটু রোডের পাশে আবার আপনার মার্কেট আছে, তাই ভালো লাগছে। তো বিদায়, সেন্ট মার্টিন দ্বীপ, নাইট ইন প্যারাডাইস। নম্বরে দেওয়া আছে, আপনি চলে যোগাযোগ করতে পারেন। আমরা শিখের উদ্দেশ্যে যাচ্ছি। সবার গন্তব্য চলে যাচ্ছে। একটা হাত দাঁতে দিতে দম দম।
ভাইয়া শেষবার মতো ভাইয়া একবার মসজিদের জন্য ভাই শরীর আমরা ডালার ভাই আমাদের শিপে দীঘা আসতেছি। বিদায় সেন্ট মার্টিন, বিদায় সেন্ট মার্টিনকে বিদায় জানাতে হ্যাঁ আমরা চলে যাচ্ছি অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে। আমরা খুব ভালো একটা সময় কাটাইছিলাম, খুব একটা খারাপ